গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ আজকে অনেক সকালে উঠেছি। তো ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পাখিগুলোকেও বার করে দেওয়া হয়েছে, তো ও দিচ্ছে খাবার। তো এই দিকেও আমার রান্নার কিছু জোগাড় হয়ে গেছে। কালকে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম রাতে, আর আজকে কিছু সবজি কেটে নিলাম। তো চলো, উনি বাজারে যাচ্ছেন। তো ও যাচ্ছে বাজারে। তো বাজারে কিছু জিনিস আনার আছে, তো সেজন্যই বাজারে যাচ্ছে। আর আমার মেয়ে বলছে বাবা টাটা দাও, মেঘের তো সেই অবস্থা জন্যই ও ভীষণই টাটা খারাপ। দিচ্ছে। তো একদম বাইরের ঘন পরিবেশ কুয়াশা খুব একটা আসছিল। ভালো না, মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে রোদ্দুর মনে নাই। হচ্ছে। আর বাইরে কিছু জামা কাপড় মেলে দিয়েছি, তো ওগুলো কালকের ভিজা ছিল। তো তোমাদের দাদা ভাই তো চলে যাচ্ছে বাজারে। তো এদিকে দেখো আমি মটর আলু সিদ্ধ করে নিয়েছি। তো এটা করব ঘুগনি। তো কালকে রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ঝট করে সিদ্ধ করে নিলাম। তো এটার মধ্যে মশলা দেব। এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর মশলাটাও হয়ে গেছে। তো এটা মশলা দিয়ে কষে নিলেই ঘুগনিটা হয়ে যাবে। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা ফ্রিজে ছিল, এটা বার করে রাখলাম। তো বাইরের পরিবেশ তো খুব একটা ভালো না, তো একই আছে। তো চলো, এখন বাজার থেকে চলে এসেছে, তো এইগুলো আনছে। তো দেখতেই পাচ্ছ সিমই, দুধ, ময়দা, এগুলো সব আনছে। তো যেহেতু আজকে ভাইফোঁটা, এগুলো তো লাগবেই। তো দেখো আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে, তো মশলা দিয়ে কষিয়ে দিয়েছি, তো এটা ফুটলেই হয়ে যাবে। আর অন্যদিকে দেখো আমি সিমইটা একটু ভেজে নিয়ে, ভাজাই ছিল এটা, তো একটু ভেজে নিয়ে দুধ দিয়ে দিয়েছি। তো এটা ফুটলে হয়ে যাবে, সিমইটা রেডি হয়ে যাবে। তো সিমই আর ঘুগনি প্রায় শেষের দিকে। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে রেডি হয়ে গেছে। তো আমার মেয়ে পড়েছে একটা সাড়া। তো এইটাই আজকে ওর বাবা আনতে গিয়েছিল, আরও অনেক কিছু এনেছে। তো না ওরকম আস্তে করবি না, আস্তে দেখাবো তোমাদেরকে। তো এটা এরকমই নে, কেমন লাগছে আমার এরকমই মেয়েকে নে। সাড়াটা পরে, তোমরা অবশ্যই জানিও। তো এখন দেখো আমার মেয়ে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। তো এইটা আমার মেয়েই রেডি করেছে, প্রদীপ, পান, এসব কিছু, চন্দন। আর আমি খাবারটা রেডি করে দিলাম। আর কি কি রান্না করেছি তোমাদের অবশ্যই দেখাবো, তো একটু ওয়েট করো। তো এই যে দাদা চলে এসেছে, তো আমার মেয়ের দাদা হয় এটা। তো ওকে এখন ভাইফোঁটা দেবে, কারণ এই দাদা যাবে আর এক বাড়িতে ফোঁটা নিতে। তো সেই জন্যই এই দাদাকে একটু আগে সরে যাবার দিয়ে সামনে দিকে, দিচ্ছে, দাদাও তারপরে পাবে না। ভাইদেরকে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো ভাইকে। আর প্রদীপটা দেখাও। ডান হাতে না, ডান হাতে না। হয়েছে হয়েছে, নাও রায় দ্বিতীয়া করো। দ্বিতীয়া ভাই দ্বিতীয়া করো। হ্যাঁ। দাদা ভাই দিদিয়া করো। হুম। আর একটু একটু, হ্যাঁ ওখানে রেখে দাও, ডিসে রেখে দাও। আর মিষ্টি খাই দাও বাবা। আমি সেই দিলাম। একটু মিষ্টি খাই দাও। দাও খাই দাও খাই দাও খাই দাও। এবার গিফটটা এবার প্রণাম করো। দাদা না এবার খাও, এবার গিফটটা দাও দাদার। হ্যাঁ রাখ না তোমার জন্য কেন রাখ হয়েছে? রাখ। নে এটা নিতে হবে। থ্যাংক ইউ।
তো বন্ধুরা আমার মেয়ে তো ওই দাদাকে ফোঁটা দিয়ে দিল আর এই গিফটটা দিয়েছে দাদাকে। তো আজকে ওর বাবা নিয়ে এসেছে সবার জন্য গিফট। তো আরও আছে, দু হ্যাঁ, অনুরাগ ভাইয়ের আর জন্য ইয়ে গিফট আসবে। আছে, তো তোমরা দেখতে থাকো। তো এই যে লুচি হয়ে গেছে, তো এই যে ঘুগনিও হয়ে গেছে, আর দেখো এই যে সিমইও হয়ে গেছে। তো ওই দাদাকে তো দিয়ে দিয়েছি খেতে। তো তার আগে আমার ভিডিও করা হয়নি, তো তারপরে আমি করছি। আর এই যে মিষ্টি, তো এটা হচ্ছে পান্তুয়া এনেছে আর রসগোল্লা। তো আমি ব্যাগ থেকেও বার করিনি, এখান থেকেই ওকে দিয়ে দিয়েছি। তো এই যে আর দুটো গেঞ্জি আনা হয়েছে, আরও দুটো ভাই আছে, ওদেরকেও দেবে ফোঁটা, তো সেই জন্য এই গেঞ্জিগুলো আনা হয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। তো তিনজনাকার তিনটে গেঞ্জি আনা হয়েছে। আর নে। এই যে দু ভাই চলে এসেছে, তো একই ধরনের দুজনাই পাঞ্জাবি পরে এসেছে, একই কালার। তো চলো এদেরকেও আমার মেয়ে ফোঁটা দিয়ে দেবে। তো ও রেডি হচ্ছে ফোঁটা দেওয়ার জন্য, আর আমি খাবারগুলো সাজিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটাই দেখো। দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তিনবার। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওটা কপালটা তো আচ্ছা হলো, এবার ইয়ে করো। এবার ইয়ে করো, আশীর্বাদ করো, দে ইয়ে পরিপ দেখাবে, মাথায় দাও। তোমার ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রদীপটা দেখি দাও একটু। সবটা উল্টো তুমি। তো বন্ধুরা এই ভাইকে ফোঁটা আর দেওয়া সবাইটা হয়ে হাত গেল, দাও। তো আর এক ভাই ওয়েট করছে, ওকেও দেবে। ভাই দিতে আর করো। শাঁখটাকে বাজালো তোমাদের দেখানো হয়নি, তো সেই সময় আমি ভিডিওটা আর ইয়েটা গোটাতেই দাও, ভুলে গেছি। গেঞ্জিটা দাও। তো তোমাদের দাদা ভাই বাজিয়েছে শাঁখ, আর আমি দিলাম উলু। তো চলো ওকে গিফট দিয়ে দিল ভাইকে, তো ওর জন্য ওইটা আনা একটু খাই হয়েছে। দাও, কিছু খাই তো দাও, চলো এখন মিষ্টি খাই এই দাও। ভাইকেও ফোঁটা দিয়ে দেবে। তো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তো অবশ্যই ভালো লাগবে। তোমাদের জন্যই তো ভিডিওটা বানানো। তো তোমাদের জন্যই ঠিক আছে। সত্যি তুই জল একটু খাই দাও, মনের জোর পাই ভিডিও বানানোর জন্য। তো একটু দিয়ে ধরে দেখো দাও, আবার তোমরা, ভাই তুমি আর খাও। লাইক করো। লাইক করলে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তো প্লিজ একটা করে লাইক করে দিও যদি ভালো লাগে আমার ভিডিও। তো চলো এখন এই অংশুকে দিয়ে দেবে। তো ওর নাম হচ্ছে অংশু ওই পাশে, আর এর নাম হচ্ছে অনুরাগ। ভাই ভিডিও কলিং করেছিল আজকে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ও বলো। ভালো থেকো, সুস্থ, ভালো থেকো, সুস্থ থেকো। ভুলে যায়। পাঁচশো দাও হাতে, বলো ভাই দিতে করো। তো বন্ধুরা দেখতেই পেলে আমার মেয়ে ভাইফোঁটা কমপ্লিট করলো। তো এখনও কমপ্লিট হয়নি, এখনও অংশকে মানে খাওয়ানো বাকি আছে, তো ওকে খাইয়ে দেবে। আর আমি একটু বলে বলে দিচ্ছিলাম, কারণ ও তো ছোটো, প্রতি বছরই দেয় অবশ্যই দেখে ফোঁটা, তবু ও ভুলে যাচ্ছে, আমি ওকে একটু বলে বলে দিচ্ছি। তো এভাবেই তো শেখাতে হবে তাই না? তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও করে নিচ্ছিল। তো দু ভাইকে তো ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হলো। তো এক ভাইকে গিফট দিয়েছে, এখন ওই ভাইকে এখনও গিফট দেওয়া হয়নি, তো দেবে।
তো অনুরাগও দিয়েছে আমার মেয়েকে ভাইকে গিফট, আর অংশও দেবে, তোমরাই দেখতে পাবে। তো এই যে অংশু ভাইকে আমার মেয়ে গিফট দিল, আর অংশু ভাইও ওকে দিল। তো ওরা কি দিয়েছে সেটা তোমাদের দেখাবো পরে। তো এখন ওরা দিদিভাইকে দেখো খাওয়াবে, তো ওরা বলল আমরা দিদিভাইকেও খাওয়াবো, দিদিভাই আমাদেরকে খাওয়ালো। তো আমার মেয়ের থেকে ওরা 1 বছরের ছোট। তো কিন্তু ওরা একই ক্লাসে পড়ে, একই সমবয়সী। তো একসঙ্গে এরা একই খেলাধুলা কালারের করে, পাঞ্জাবি হয়ে গেছে। তো ওর থাকে বাবা আজকে এনে একসঙ্গে দিল সারা মিলেমিশে। কালকে। তো আর একজন যে এখানে আছে সানি, তো ও সারা থাকে, ও থাকলে ওকেও ফোঁটা দিত। তো ও বাড়ি গেছে এবছর, তো আগের বছর নাইবা তোমরা ছিল খাও। এখানেই। তো ওদেরকে বললাম তোরা খেয়ে নে, তো ওরা এখন খেতে আরম্ভ করে দিয়েছে। এই যে অংশু তো ভাই এই দেখো আমার মেয়ে গিফট খুলে ভালো দেখা ফেলেছে, তো এটা হচ্ছে কোন অংশু দিয়েছে। ছোটবেলাকার ছবি তো সেই এই পিকনিক ছবিগুলো করতে মানে গেছিলাম। অনেক দিনকার পুরনো, মানে 2013 সালের ছবি। আমার মেয়ে তখন 1.5-2 বছরের। তো রকি আইল্যান্ড গেছিলাম, তো ওখানে পিকনিক করতে, তো পিকনিকের ছবি। তো অংশুদের ফোনে ছিল এই ছবিগুলো। তো এই ক্যামেরা ছবিগুলো দিয়েই কাপটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখন এদেরকেও খেতে দিয়ে দিলাম, আমার মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো আমি এখনো খাইনি, স্নান করে খাবো। তো বন্ধুরা দেখো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, তো এখন আমি ফোঁটা দেব। তো কোথায় ফোঁটা দেব সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো আমি চৌকাঠে ফোঁটা দিচ্ছি, তো আমার ভাইয়ের উদ্দেশ্যে, আমার দাদাদের উদ্দেশ্যে। তো বাড়িতে আমার ভাই আছে, দাদারা আছে, তাদের উদ্দেশ্যে আমি এখানেই ফোঁটা দিলাম চৌকাঠে। তো কি করব বলো, কেন দিচ্ছি সেটাও বলছি তোমাদেরকে। তো আমিও যেতে পারি না কোনো বৎসর, মানে এই 2-3 বছর আমি যেতে পারিনি, আর আমার ভাইও আসতে পারেনি, দাদারা তো আসেই না, দাদাদের বলা হয় তো আসে না। তো সেই জন্যই কী করব, ওদের উদ্দেশ্যে আমি এখানেই ফোঁটা দিই। তো যাই হোক, এটাই হচ্ছে আমার মনের কষ্ট, সকাল থেকে অনেক কষ্ট, মানে বুকে চেপে রেখেও আমি সব কিছু করেছি হাসি মুখে। সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছুই করেছি, তোমরা দেখেছো, হাসি মুখে করে গেছি। তো ভাইকে ফোন করেছিলাম, ভিডিও কলিংয়েও কথা হয়েছে। তো তবুও একটা ফোঁটার দিনে ভাইকে ফোঁটা দিতে না পারার যে কতটা কষ্ট, সেটা একজন দিদিই জানে। তো যারা দিতে পারে না ভাইকে ফোঁটা, তারাই এই কষ্টটা বুঝতে পারবে। এই আজকের দিনে আর রাখির দিনে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমি এখানেই আমার ফোঁটা কমপ্লিট করছি। তো এটাই ছিল আমার মানে কষ্টটা, কতটা যে কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তবুও সকাল থেকে আমি হাসি মুখে সমস্ত কিছু করে গেছি, কারণ আমার মেয়ে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে। কারণ আমি যদি মন খারাপ করে বসে থাকি, তো ওরাও মন খারাপ করে বসে থাকবে, কোনো আনন্দই করতে পারবে না। কারণ আমার মেয়েও ফোঁটা দেবে, ওকেও আমাকে রেডি করে দিতে হবে। আর তোমাদের দাদা ভাইও যেতে পারে না, ও অনেক বছর ধরে ফোঁটা নিতে পারেনি দিদিদের কাছে। তো বন্ধুরা সকাল থেকে তো আসার সময়ই পেলাম না তোমাদের সামনে, তো সকাল থেকে দেখতেই পেলে তো কী করলাম। তো রান্নাবান্না ওই টুকটাক দেখিয়েছি, বেশি কিছু দেখাতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। এদিকে মেয়ে ভাই ফোঁটা দেবে, তো ভাই দেখে ফোঁটা দিল, দাদা দেখে ফোঁটা দিল, তো আমিও দিয়ে দিলাম ভাইয়ের কপালে ফোঁটা। তো চৌকাঠের মাথায় তুলে রাখলাম, তো ভাই আসতে পারেনি, আমিও যেতে পারিনি। তো যাই হোক, এই করেই 2-3 বছর কেটে গেল, 2-3 বছর ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারিনি। তো যাই হোক, আমিও তো যেতে পারি না, এটাও তো দেখতে হবে না, আমিও দেখতে যেতে পারি না, ভাইও আসতে পারলো না। তো তুলে রাখলাম, ওখানে দাদা ভাই অনেকেই আছে, তো সবার জন্যই আমি ফোঁটা তুলে রাখলাম। তো যাই হোক, এখনও রান্না বাকি আছে, এখনও মানে চিকেন এনেছে, চিকেনটা করব আর বাঁধাকপিটা করব, তো দুটো করলেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, আর এদিকে লুচির আইটেম তো সমস্ত কিছু হয়ে গেছে। তো সবাই ফোঁড়া দেওয়াও হয়ে গেল, আমি এখনও খাইনি, তো খাবো। তো চলো, ভাইকে সকালে ফোন করেছিলাম, ভাইয়ের সাথে ভিডিও কলিংয়ে কথা হয়েছে, তো দেখা তো হয়েছে। তো যাই হোক, ভাই বলছিল ভিডিও কলিংয়ে দিবি ফোঁটা, কী করবি আর। তো যাই হোক, কথা হয়েছে, আর একবার ফোন করব, দেখি খেয়েছে কিনা, তারপরে আমি খাবো। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, এখনও অনেক কিছু বাকি আছে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো বন্ধুরা, আর একটা গিফট খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা দিয়েছে অনুরাগ, তো খুব সুন্দর হয়েছে, এটা দেখি বোঝা যাচ্ছে। আর অংশু তো দিল ওই কাপটা, আর অনুরাগ ভাই দিয়েছে এইটা, মানে এটা পেন রাখার জন্য, পেন স্ট্যান্ড। তো খুব সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। তো সত্যি খুবই ভালো লাগছে। তো
তো ওদের গিফটগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আরেকটা গিফট দেখাবো পরে, সেটা তো সেটা আমি পরে দেখাবো। আর এই যে কাপটা দিয়েছিল, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর একবার এটা দিয়েছে অংশু, আর ওটা দিয়েছে অনুরাগ। তো মাছটা এখন দেখো লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিকেন এনেছে, তো চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমার বর। তো চলো, আজকে কিন্তু অনেক চমক আছে, দেখতে পাবে রান্নাঘরে কে ঢুকবে আজকে। তো দেখো এই সবজি আনছে, শাক আনছে, শাকটা করব, আর একটু পটল ভাজবো, বাঁধাকপিটা এখনো হয়নি। আর দেখো রান্নাঘরে নতুন রাঁধুনি এসেছে আমার বর, তো রান্না করবে আজকে চিকেনটা। তো বন্ধুরা দেখো এখন আমরা রান্না করছি টোকার ছবিতে। তো ও মাংসটা করছে, আমি বাঁধাকপি আর মাছটা করবো। মাংসটা করছে, এখন পেঁয়াজ ভাজা চলছে। তো পান খাচ্ছি, ও খাচ্ছে। তো চলো রান্না করে নিই। তো বন্ধুরা এই প্রথমবার দুজনায় একসাথে রান্না করছি। তো দুজনে একসাথে রান্না করা হয়নি কোনোদিন। তো ও করেছে, নাহলে আমি করেছি, এরকম আর কি। মানে রান্না করেছে কিন্তু দুজনে একসাথে করা হয়নি। কিছু বলবে? রান্না আমার করতে খুব ভালো লাগে, যার জন্য এই যে এটা নতুন করে আনা হয়েছে আবার। ওটা আমিও একটা নিয়েছি, দুটো নিয়েছি একসাথে, আমি পড়িনি, ওই পড়েছে। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন পেঁয়াজের সাথে রসুনটা কষানো হচ্ছে। তো রসুনটা কষানো হয়ে গেলেই আদাটা দেওয়া হবে। আদা পড়বে। তো এখন দেখো সমস্ত মশলা কিন্তু দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে। তো অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমি বাঁধাকপির আলুটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমার চলছে মাছ ভাজা। তো অনেকগুলোই মাছ ভাজা হয়ে গেছে, তো আরও ভাজছি আমি। তো এখন ও দেখো চিকেনটা দিয়ে দিচ্ছে মশলার মধ্যে। তো এই চিকেনটা দিয়েও ভালো করে কিন্তু কষানো হবে। তো সমস্ত চিকেন এখন এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এদিকে আমি বাঁধাকপিটা ভালো করে কষে নিচ্ছি। তো সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। তো এখন এই মশলার সাথে ভালো করে মেশানো হচ্ছে। তো কালারটা যা এসেছে তো বুঝতেই পারছো। তো এর মধ্যে দেওয়া হচ্ছে টক দই। তো আজকে চিকেন টক দই দিয়ে চিকেন হচ্ছে। আমার বলাটা ভুল হয়ে গেল। তো চিকেন হচ্ছে টক দই দিয়ে, তো ভীষণ ভালো লাগে কিন্তু। তো এই দেখো আমার সমস্ত মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে বাঁধাকপিটাও আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে আমার চিকেনটাও হচ্ছে। তো আমি রান্না করছি না, কিন্তু আমার বরই রান্না করছে, তোমাদের দাদা ভাই ও রান্না করছে কিন্তু। তো আমি শুধু ক্যামেরা করছি। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, এখনও কিন্তু কষানো চলছে। তো জল বেরিয়ে গেছে একটু। তো দেখো বন্ধুরা সমস্ত ভাজাগুলো হয়ে গেছে। করেছি ফুলকপি ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এদিকে মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না, তো অল্প অল্প করেই দেখালাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এতেই অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। তো ভাতটাও হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো চলো চিকেনটা দেখিয়ে দিই। তো চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু খাবার অপেক্ষা। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো বন্ধুরা এখন শুরু হবে খাওয়া দাওয়া। তো 1:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো এদেরকে খেতে দিয়ে দিই। এখনও তুহিন আসেনি, তো এলে ভালোই হতো, একসঙ্গে দিয়ে দিতাম। তো ওকে ফোন করলাম, ও আসছে। তো চলো এদেরকে আমি এখন ভাত আর ভাজা দিয়ে দিয়েছি। তো ভাইরা, দিদি আর সবাই মিলে বসে পড়েছে। আর শুধু দাদা আসবে, তো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো, ওখানে জায়গা করে দিয়েছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো তোমরা। তো দেখো এখন চলে এসছে আমার মেয়ের দাদা, তো তুহিন চলে এসছে, তো ওকেও দিয়ে দিয়েছি খেতে। তো সবাই মিলেই খাচ্ছে একসঙ্গে। আর তোমাদের দাদা ভাই দেখো খেতে বসলেও কিছুতেই জামা পরে খাবে না, তো খালি গায়ে বসে আছে। যা কিছু মনে করো না তোমরা। তো চলো এখন আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়া হয়নি, তো সব কিছুই দিয়েছি। ওরা বললো চিকেনটা একটু পরে নেবো, তো আমি তুলে নিয়েছি। তো চলো এখন চিকেনটাও আমি দিয়ে দিয়েছি সবার পাতে পাতে। তো ওদের খাওয়া প্রায় শেষের দিকেই, তো সবাই মিলে খাচ্ছে। তো আমি এখনও খাইনি, এদেরকে দেওয়ার পর তারপরে আমি খাবো।
তো বন্ধুরা সকাল থেকে সত্যি এত মনটা খারাপ ছিল, তো বারবার খালি ভাইকে ফোন করছি, তো এই করেই মনটা ভালো করছি। তো আজকের দিনে সবাইকারই মনটা খারাপ হবে, তাই না? তো দেখো এই যে দই আনছিল, ক্ষীর দই, তো দইটাও আমি ওদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক আজকে সারাদিনটা এই করেই কাটলো, রান্না বান্না করতে করতে অনেকটাই মনটা ভুলে গেল। তো আজকের দিনে সবাইকারই তো মন খারাপ হবে, ভাইকে ফোঁটা না দিতে পারার একটা কষ্ট। তো চলো এখন তুহিন ওকে একটা গিফট দিয়েছে ওর দাদা, তো ওর গিফটটাও খুলবে, তো দেখাবো চলো কি দিয়েছে। তো আমার মেয়েই এখন গিফটটা খুলছে, তো দেখা যাক ওর মধ্যে কি আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো দেখো একটা টিফিন বক্স দিয়েছে, তো আমার মেয়ে খুলে ফেললো। তো লাঞ্চ টিফিন বক্সগুলো তো এগুলো খুবই ভালো, মানে খাবারটা আবার কোথাও নিয়ে যাওয়ার পক্ষে খুবই ভালো এই টিফিনগুলো। তো আগে একটা ছিল আমাদের, তো সেটা নষ্ট হয়ে গেছে, যেহেতু ইউজ করা হয় না, আর ইউজ না করলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো কভার করেছিলাম তারপরে পড়েই আছে। তো যাই হোক খুব ভালো হয়েছে এই গিফটটা। তো তিনজনা তিনটে গিফট দিয়েছে, ও পেয়েছে, ও ভীষণ খুশি। আর গিফট পেলে তো সবাই খুশি হবে, তাই না? তো এরা এখনও খাচ্ছে দু ভাইয়ে, আর সবাইকার খাওয়া হয়ে গেছে। তো চলো এদের খাওয়া হয়ে গেলে আমি এখানটা পরিষ্কার করে নিয়ে এখন আমিও খেয়ে নেব। তো এ এখন গিফট নিয়েই পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো চলো এখানেই শেষ করলাম। শুভ ভাইফোঁটা, অনেক অনেক শুভেচ্ছা।